হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে হচ্ছে একটা কনসেপ্ট আমি বলতে পারি নাই, সেটা হচ্ছে যে লাস্ট রো অ্যাড্রেসের এইখানে আমরা লাস্ট রো লেন্থ -1 কেন করতেছি, অ্যান্ড এনপিএস এর এখানে কেন আবার +1 হচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে একবার -1 হচ্ছে, এখানে একবার +1 হচ্ছে। সো বেসিক্যালি সমান সমান হয়ে যেতেছে, এটা ট্রু। বাট এটার পিছনে অ্যাকচুয়ালি লজিকটা এটাই, যখন আমরা স্টার্ট অ্যাড্রেস বাইর করি 22 বা যে কোনো একটা এক্স, অ্যান্ড দেন আমরা লাস্ট ওই রো এর লেন্থ বাইর করি ধর 5, ওই লেন্থটা অ্যাকচুয়ালি ওই 22কে ধরে নিয়েই হচ্ছে। তার মানে কি অ্যাকচুয়ালি সেটা যদি আমরা একটু এঁকে দেখাই, ধরলাম যে এটা হচ্ছে আমার লাস্ট লাস্ট রো। সো এই লাস্ট রো এর ইন্ডেক্সটা আমি ধরলাম 22। এখন এই রো এর লেন্থটা আমাকে কত দিবে? 1 2 3 4 5 6। তাহলে আমার লেন্থ 6। এখন কথা হচ্ছে যে যদি আমার লেন্থ 6 হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি লাস্ট রো ইন্ডেক্স আমার কত আসতেছে, মানে লাস্ট রো এন্ড অ্যাড্রেসটা কত আসতেছে? এন্ড অ্যাড্রেসটা আমার আসতেছিল 22 প্লাস 6, যেটা 28। এখন আমরা যদি এইখানে আমরা এটার দিকে তাকাই, তো এটার দিকে তাকাইলে কি লাস্ট যে এন্ড ইন্ডেক্সটা আছে সেইটা কি অ্যাকচুয়ালি 28 হয় কিনা এটা একটু চেক করি। তাহলে আমরা 22, এটা 23, তারপর এটা 24, 25, 26, 27। না, অ্যাকচুয়ালি লাস্ট অ্যাড্রেসটা 28 হচ্ছে না, সেটা 27 হচ্ছে। এটার কারণ এই যে 6 লেন্থের যেটা লেন্থ দিছে এটা কিন্তু এই 22কে ধরে নিয়ে। সো যে কারণে আমাদেরকে পরবর্তীতে একটা -1 করতে হবে। সো যে কারণে আমাদের এই -1টা 27। এখন আমরা যখন 27 পেয়ে গেছি, এখন 27 কি ছিল? 27 বেসিক্যালি পেজ, মানে আমার এই র্যামের লাস্ট অ্যাড্রেসটা, যেটা কি একটা জিরো বেসড নাম্বার। সো এই জিরো বেসড নাম্বারটাকে আমার কি করতে হবে? ওয়ান বেসডে নিয়ে যেতে হবে পেজ নাম্বার বাই করার জন্য। কারণ আমাদের নর্মাল সব কিছুই তো ওয়ান থেকে শুরু হয় কাউন্টিং, বাট এটাতে আমরা জিরো দিয়ে কাজ করি। সে কারণে আমাদের 27 প্লাস 1 করে নিয়ে সেটাকে 28 বানাইতে হবে। দেন এই 28কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা বলতে পারি সেখানে 7টা পেজেস ছিল। সো কোডে ব্যাক চাই। সো এখানে আমরা যখন লাস্ট রো স্টার্ট অ্যাড্রেসটা পাইলাম, তারপর সাথে লেন্থ যোগ করে এক মাইনাস করে দিচ্ছি। সো তখন আমরা লাস্ট রো এর এন্ড অ্যাড্রেসটা পেয়ে যাই। দেন যখন আমরা নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল বাইট করবো, তখন এন্ড অ্যাড্রেস পেয়ে গেছি। অ্যান্ড এন্ড অ্যাড্রেসের সাথে এক যোগ করছি, কারণ জিরো বেস ছিল সেটা থেকে ওয়ান বেসড নিয়ে গেলাম। দেন আমরা পেজ সাইজ দিয়ে ভাগ করে দিছি। এই পেজ সাইজ দিয়ে ভাগ করার রিজন যে কারণ আমরা জানি যে ধরুন এক একটা ইন্ডেক্সকে এক একটা বাইট হিসেবে চিন্তা করতে পারি, বা কিলোবাইট হিসেবে চিন্তা করতে পারি। অ্যান্ড আমাদের এই পেজ সাইজটা 4096, মানে 4 KB, যেটা একটা পেজের সাইজ। তো কয়টা পেজ আছে সেটা জানার জন্য কি করতে হবে? অ্যাকচুয়ালি আমাদের ওই পেজ সাইজ দিয়ে ভাগ করতে হবে। সো এই পেজ সাইজ দিয়ে ভাগ করে দিচ্ছি। সো আমরা বেসিক্যালি নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল পেয়ে গেছি। এখন আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট, সেকেন্ড পার্টটা, এটা বোঝাটা অনেকটা জরুরি। এটার টাস্কটা কি আসলে? এটার যে তোর ফিজিক্যাল মেমোরিটা দিছে র্যাম, ওই র্যামের কোন পার্টে কার পারমিশন থাকবে সেইটা বাইর করা, এবং দেন ওটাকে সেট করে দেওয়া। বাইর করা না, বেসিক্যালি ওটা কন্ডিশন বলে দেওয়া আছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি ওই র্যামটাকে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করে আমাদেরকে
কন্ডিশনগুলোর সাথে ম্যাচ করাইতে হবে যে এই কন্ডিশনের সাথে এই পেজটা মিলতেছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমি ওকে পারমিশন দিব, কার্নেলকে দিব, অথবা হইতেছে আমি ইউজারকে দিব। ইউজার বলতে আদার সফটওয়্যার আর কি, বা হচ্ছে বায়োসকে দিব। সো এই কন্ডিশনগুলোই হচ্ছে আমাদের এখন চেক করতে হবে। অ্যান্ড চেক করার পরে আমরা সেই অ্যালোকেশন টেবিল যেটা বানাচ্ছিলাম লেয়ার ওয়ানে, সেইটার পারমিশন অ্যাট্রিবিউটে এগুলো সেট করে দিব, কার কোন পেজে কার পারমিশন, সেই জিনিসগুলো। ওকে, সো এখানে ফার্স্টে বলছে যে ইন সার্টিক ওয়েস অল অ্যাড্রেসেস লেস দেন ভিএম ইউজার নেম or greater than or equal to VM user high আর রিজার্ভড বাই দ্য কাইন্ডার। আমার এখানে VM user low আর VM user high এই জিনিসগুলো বুঝতে হবে। সেই জন্য একদম উপরে চলে আসি। এখানে কিছু জিনিস ডিফাইন করে রাখছিল যে VM user low অ্যাকচুয়ালি VM user low বেসিক্যালি একটা মেমোরির অ্যাড্রেস। সেটা কতটুক অ্যাকচুয়ালি সেটা হচ্ছে চ্যাটজিপিটি দিলেই হবে, এটা হেক্সাডেসিমালে বলা আছে, বলে দিবে কতটুক জায়গা। অ্যান্ড VM user high হইতেছে যে আরেকটা রেঞ্জ, লাইক ধর তোরকে একটা রেঞ্জ দিয়ে দিছে 0 থেকে ভিএম ইউজার লো, আবার ভিএম ইউজার লো থেকে ভিএম ইউজার হাই, আবার ভিএম ইউজার হাই থেকে এনপিএস মানে নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল। আর তোর যে টোটাল পেজটা আছে এর মাঝে একটা দুইটা পার্টিশন করে দিছে। তোরা তো বাইনারি সার্চ নিয়ে আইডিয়া আছে। বাইনারি সার্চে আমরা কি করি যে মিডল একটা পয়েন্ট নেই, তারপর লেফট রাইট চেক করি, বা টার্নারি সার্চ চাইতেছে দুই ভাগে ভাগ করি। সো বেসিক্যালি কনসেপ্টটা ওইরকম না, আবার ওইরকমই জাস্ট তিন পার্টে ভাগ করছে আর কি পুরো মেমোরিটাকে। তিন পার্টে ভাগ করার রিজনটা কি? তিন পার্টে ভাগ করার রিজন হচ্ছে তোকে বলে দিছে যে এই ভিএম ইউজার লো পার্টের আগ পর্যন্ত, এটা কিন্তু এক্সক্লুশন, মানে ভিএম ইউজার লো কিন্তু পার্ট না। ভিএম ইউজার লো এর আগ পর্যন্ত মানে 0 থেকে ভিএম ইউজার লো এর আগ পর্যন্ত আমার কার্নেল এই জায়গাটায় পারমিশন পাবে, অথবা ভিএম ইউজার হাই থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বা এনপিএস পর্যন্ত কার্নেল জায়গা পাবে, মানে যে কোনো এক জায়গায় কার্নেল পারমিশন পাবে। যে কোনো এক জায়গায় যেহেতু কার্নেল পারমিশন পাবে, আমরা কি জানি যে কোন জায়গাটাতে কার্নেল অ্যাকচুয়ালি পারমিশন পাইতেছে? না, স্টিল আমরা এটা জানি না। সো আমরা দুই জায়গাতেই হইতেছে কার্নেলের পারমিশনটা দিয়ে দিই। এন্ড এই ভিএম ইউজার লো থেকে শুরু করে ভিএম ইউজার হাইয়ের আগ পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমার আদার সফটওয়্যার বা বায়োসের জন্য পারমিশন সেট করা হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু যদি আমি মেমোরিটা আইকা দেখাই তাহলে ভালো হয়। মেমোরিটা হচ্ছে বুঝাটা জরুরি, মেমোরির কনফিগারেশন। যেহেতু এটা কিভাবে আছে আমি জানি না, ধরে নিলাম এরকম কিছু একটা। ওকে, এই মেমোরিটা বারবার আইকা দেখানোর কারণ হচ্ছে ভিজুয়ালাইজ করতে ইজি হয়, আর না হলে হচ্ছে ব্যাপারগুলো গুলায় যায় সাধারণত। অ্যাকচুয়ালি মেমোরি এক জিনিস, আর এখানে অ্যালোকেশন টেবিল ব্যাপারটা ভিন্ন জিনিস। আমরা মেমোরিটাকে অবজার্ভ করব, অবজার্ভ করে যে ধর এই 0 থেকে ভিএম ইউজার লো, এখানে ভিএম ইউজার লো এই পর্যন্ত হইতেছে আমরা ট্রাভার্স করে বলে দিব যে এইটুক পার্ট হইতেছে কার্নেলের জন্য। আবার বলবো যে ভিএম ইউজার লো, না সরি এটা ভুল বলছি, ভিএম ইউজার লো এর আগ পর্যন্ত, ভিএম ইউজার লো না, ভিএম ইউজার লো এর আগ পর্যন্ত কার্নেলের জায়গা নিবে। এন্ড তারপর হচ্ছে এই ভিএম ইউজার লো থেকে শুরু করে, আমি এখান থেকে ভিএম ইউজার হাই সেট করি, এই ভিএম লো থেকে শুরু করে এই ভিএম হাইয়ের আগ পর্যন্ত হইতেছে আমার যে বায়োস বা আদার সফটওয়্যারস এর জন্য থাকবে। এন্ড আবার ভিএম হাই থেকে শুরু করে এই জায়গাটা আবার কার্নেলের জন্য পারমিশন থাকে। তো বুঝতেই পারতেছি যে হচ্ছে যেহেতু কার্নেলেরই সব কিছু নিয়ে কাজ কাম, সো কার্নেলের একটু বেশি মেমোরি লাগবে। অ্যান্ড বায়োসের অ্যাকচুয়ালি তেমন মেমোরি লাগে না,
তুই যখন কোনো বুট করবি, উইন্ডোজ দিবি বা উবুন্টু দিবি, তুই তখন দেখতে পারবি যে বাজের জন্য আসলে খুব বেশি হলে 1 MB থাকে, বা এর চেয়ে বেশি থাকতে পারে, এর চেয়ে বেশি আসলে বাজের জন্য অ্যালোকেট করা থাকে না মেমোরি। ওকে, সো এখন হইতেছে আমার বুঝতে হবে যে এই বায়োস আর ইউজারের সফটওয়্যার, এইগুলোর জন্য পারমিশনটা কীভাবে সেট করে আসলে, মানে এদের পারমিশন সেট করার কন্ডিশন কি। এর আগে হচ্ছে আরও কিছু জিনিস বুঝে নিই। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি ভিএম ইউজার লো পিআই, ভিএম ইউজার হাই পিআই, এগুলো দিয়ে কি বলছি, এগুলো বেসিক্যালি কিছুই না। ভিএম ইউজার লো মানে ভার্চুয়াল মেমোরির ইউজার লোয়ার লিমিট বুঝাইছিল, লোয়ার অ্যাড্রেস বুঝাইছিল, আর ভিএম ইউজার হাই হচ্ছে ভার্চুয়াল মেশিনের ইউজারের হায়ার অ্যাড্রেসটা বুঝাইছিল। সো এগুলোর যখন আমি পেজ সাইজ দিয়ে ভাগ করবো, সো এগুলোতে হচ্ছে আমার র্যামের মেমোরি বা মেমোরি এর দুইটা অ্যাড্রেস, এই যে ছোট ছোট অ্যাড্রেসগুলো আমি দেখাচ্ছিলাম মেমোরি, সেগুলো। তো সেগুলোকে পেজ সাইজ দিয়ে ভাগ করলে কি হয় আমরা সেটা আগে দেখছি। আমরা যখন এটাকে পেজ সাইজ দিয়ে ভাগ করে দিব, তখন এটা বেসিক্যালি পেজ ইন্ডেক্সে হচ্ছে এটা চলে যায়। সো পিআই দিয়ে বেসিক্যালি মানে পেজ ইন্ডেক্স বুঝাইছে, যে পেজ ইন্ডেক্স বুঝাইছে। সো পেজ ইন্ডেক্সে নেওয়ার সুবিধা কি, সুবিধা এটাই যে হচ্ছে আমরা পেজ নিয়ে কল্পনা করতে পারবো। আমরা যদি চাঙ্ক নিয়ে বা এই বাইটগুলো নিয়ে বারবার, ইন্ডেক্সগুলো নিয়ে বারবার চিন্তা করি, তাহলে ভুলাই যায়। সো বেটার হইতেছে যে আমরা পেজ ইন্ডেক্স নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের সামনে হচ্ছে সহজে ক্যালকুলেশন করা যাবে। ওকে, সো এখানে পরে কি বলছে যে that corresponds to the physical pages from 0 to VM user low pi minus 1 and from VM user high pi to num pages minus 1। এই যে যেটা বলছিলাম যে কার্নেলের জন্য 0 থেকে VM user low পেজ ইন্ডেক্স -1 পর্যন্ত, আবার ওই দিক থেকে VM user high পেজ ইন্ডেক্স থেকে নাম পেজেস -1। নাম পেজেস -1 কেন, কারণ হচ্ছে 0 বেসড ইন্ডেক্স, তাই নাম পেজেস থেকে 1 কমাই দিচ্ছে। তো এই জায়গাগুলো কে পারমিশন পাবে, পারমিশন পাবে হচ্ছে কার্নেল। মানে এখানে যে হিন্টগুলো দিচ্ছে, এই হিন্টগুলো হচ্ছে তুই যদি নিজে থেকে এই কোডগুলো লিখতে চাস, এই হিন্টগুলো পড়া নিজে থেকে এটা করতে পারিস। যেহেতু আমরা এটা করে ফেলছি, সো আমরা অ্যাকচুয়ালি আর হিন্ট না পড়ে এগুলাতে ডাইভ ইন করতে পারি। ওকে, আমরা কি করবো অ্যাকচুয়ালি, আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই আমাদের যে মেমোরিটা, র্যামটা, এইটাতে ট্রাভার্স করবো। তো এখানে যে অ্যাকচুয়ালি আই কাকে রিপ্রেজেন্ট করতেছে, আই 0 থেকে ভিএম ইউজার পেজ ইন্ডেক্স পর্যন্ত, এখানে আই বেসিক্যালি এক একটা পেজ ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করতেছে আমার ওই র্যামের মাঝে। তো 0 থেকে কত পর্যন্ত যাবো আমরা, ইউজার লো পায়ের আগ পর্যন্ত। অ্যান্ড পারমিশন কার এখানে, কার্নেলের পারমিশন আমরা জানি কত, 1। তো আমরা আইতম পেজে পারমিশন হচ্ছে কার্নেলকে দিয়ে দিছি অ্যাডসেট পার্মের মাধ্যমে। এই অ্যাডসেট পার্ম কি করে আমরা সবাই জানি, এই অ্যাডসেট পার্ম হইতেছে ম্যাট ইন্ট্রোতে আছে, এ হচ্ছে ওই পেজের পারমিশনটা অ্যালোকেশন টেবিলে সেট করে দেয়। সেম গোজ ফর হইতেছে আবার ওই সাইডের লিমিটের জন্য, যে ভিএম ইউজার হাইট পেজ ইন্ডেক্স থেকে শুরু হবে এর নাম্বার অফ পেজেস আগ পর্যন্ত আমরা কার্নেলকে পারমিশনটা সেট করে দিব। এখন এখানে কথা হচ্ছে যে পারমিশন সেট করা মানে কিন্তু জায়গা অ্যালোকেট করা না। এটার অ্যানালজি দিছিলাম শুরুর দিকেই, যে হচ্ছে আমি পারমিশন পাওয়া মানে লাইক আমি হচ্ছে হোটেলের রুম বুক করছি, তার মানে এই না যে আমি এখন থাকা শুরু করছি। আমি যখন হচ্ছে রুমে যাব, রুমে থাকা শুরু করবো, তখন ওইটা হচ্ছে অ্যালোকেশন হবে। তো অ্যাডসেট পার্মের সাথে সাথে আমাদের এই অ্যাডসেট পার্ম কি করে, ওই রুমটাকে আনঅ্যালোকেটেডও করে দেয় সবগুলোকে। এখন কথা হলো, ওটা তো অ্যালোকেট আনঅ্যালোকেট কোনো কিছু করার দরকার ছিল না, কিন্তু কেন করতেছি কারণ যদি আমি কোনো ভ্যালুস ইনিশিয়ালি সেট না করে দিই, ডিফাইন না করে দিই, তাহলে আমার যে কোনো গার্বেজ ভ্যালু থাকতে পারে ওটাতে, যেটা পরবর্তীতে অনেক প্রবলেম ক্রিয়েট করবে, যেটা আমরা সামনে দেখবো। ওকে, দেন হচ্ছে এই যখন বায়োস আর নর্মাল, এদের জন্য পারমিশন সেট করতে হবে। তো এদের জন্য পারমিশন সেট করার আগে হচ্ছে আমাকে আবার একটু থিওরি দেখতে হবে যে কি করা লাগবে এখানে। ওকে, সো এর জন্য হচ্ছে আমাদেরকে আগের একটা ফাংশন নিয়ে আলোচনা করতে হবে, এই যে ইজ ইউজেবল। আমরা বলছিলাম যেটা আমরা টাস্ক 2 এর পার্ট 2 তে দেখবো। সো এটা এখন আমাদের কাজে লাগবে। সো ইজ ইউজেবল করে কি আসলে,
ইজ ইউজেবল বলে যে এই রেঞ্জটা কার্নেল ইউজ করবে কি করবে না। যদি এটা 1 হয় তাহলে এটা হইতেছে ইউজেবল, আর যদি এটা 0 হয় তাহলে এটা রিজার্ভ। মানে মানে যদি হইতেছে ইজ ইউজেবলের মানটা 0 হয় তার মানে এটা এই জায়গাটুকু কার্নেল রিজার্ভ করে রাখছে, অন্য কেউ ইউজ করতে পারবে না। যদি এটার মান 1 হয় তাহলে হচ্ছে এটা ইউজেবল, মানে এটা তখন বায়োস বা ইউজার ইউজ করতে পারবে। আমরা ইজ ইউজেবল এই ফাংশনটা ইউজ করবো অনেক বেশি, বেশি না আমরা করবো। ওকে, সো এখন বায়োস আর ইউজারের পারমিশন পাওয়ার এখানে বুঝিয়ে দিই উপরে যে বায়োস আর ও অন্যান্য আদার্স সফটওয়্যার এদের যেই হচ্ছে যে জায়গাতে পারমিশন ছিল এই এখন বায়োস আর আদার সফটওয়্যার এদের প্রায়োরিটি কিভাবে সেট করবো বা এদের পারমিশন কিভাবে সেট করবো কোন কন্ডিশনের উপরে। তো একটা কন্ডিশন আমরা অলরেডি পাইছি, একটা কন্ডিশন যেটা পাইছি সেটা হচ্ছে যে ইজ ইউজেবল, যেটা ইজ ইউজেবল হচ্ছে যদি আমার ট্রু হয় তাইলে এটা হচ্ছে আমার কার্নেল ইউজ মানে কার্নেল রিজার্ভ করে রাখছে। তো কার্নেল রিজার্ভ করে রাখা মানে এটা অ্যাকচুয়ালি বায়োস ইউজ করবে। সো বায়োসের পারমিশন হচ্ছে বেসিক্যালি 0। না, ভুল বলছি, উল্টাটা বলছি। আচ্ছা, 1 মানে হইতেছে আমার যে এটা হচ্ছে ইউজ করা যাবে, ইউজেবল। সো এটা হইতেছে আদার সফটওয়্যার ইউজ করবে, আদার সফটওয়্যার। আর যদি এটার মান হইতেছে 0 হয় তার মানে এটা কার্নেল ইউজ করবে বা এটা হচ্ছে বায়োসকে দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদেরকে পার্শিয়াল পেজ নিয়ে একটু আইডিয়া নিতে হবে। এই পার্শিয়াল পেজ জিনিসটা কি? পার্শিয়াল কিওয়ার্ডটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, এটা কোনো একটা কিছুর পার্ট। সো দুইটা রো আঁকি, বেশি ঝামেলা না করি। ধরলাম যে হচ্ছে 6, তারপরে হচ্ছে আচ্ছা 10টা দিলে তো হবে না। আচ্ছা আরো 4টা দিই। সো এখানে এই র্যামে আমাদের পেজ কিভাবে হইতেছে। সো আমাদের ফার্স্ট পেজ বা 0 পেজ হইতেছে এটা। এখন কথা হইতেছে এইখানে তো সেকেন্ড পেজের জন্য আসলে এনাফ ইন্ডেক্স নাই বা এনাফ জায়গা নেই। তাহলে এইখানে হইতেছে আমার পেজটা কিভাবে হবে? কোনো ব্যাপার না, যেখানে হইতেছে স্টার্ট হইতেছে আমার পেজটা, ইন্ডেক্সটা সেখান থেকে শুরু হবে, অ্যান্ড যেইখানে যে আমার 4 কেবি মিলতেছে সেখানে যে এন্ড হয়ে যাবে। তার মানে আমার এইখান থেকে শুরু হবে অ্যান্ড এইখানে যায় শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ। দেন হইতেছে আমার এটা 3 নাম্বার পেজ। দেন হচ্ছে এটা হচ্ছে এখান থেকে 4 নাম্বার পেজ শুরু হয়ে যাবে। সো পার্শিয়াল পেজ হইতেছে এই 2 নাম্বারটা, এই 4 নাম্বারটা। মানে 4 নাম্বারটার জন্য হয়তো বা থার্ড রোয়ে যে আবার শেষ হবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে মেমোরিতে অলওয়েজ ইন্ডেক্স 4 এর মাল্টিপল হবে। লাইক ইন্ডেক্স হচ্ছে অলওয়েজ 4n হবে। মানে না হলে তো হইতেছে যদি 4n না হয় তাহলে আমি n কে যদি 4 দিয়ে পেজ সাইজ দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে আমার একটা ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে, দশমিকের ভ্যালু চলে আসবে, যেটা যেটা হয়তো বা ফার্দারলি জানতে পারবো যে কি কাহিনী এখানে। বাট আপাতত এটা জানা দরকার। সো সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে পার্শিয়াল পেজ যদি কোনো জায়গায় শুরু হয় ওই জায়গাটা ওই জায়গাটার পারমিশন অ্যাকচুয়ালি বায়োস পাবে, ওই জায়গার পারমিশন অন্য কোনো সফটওয়্যারকে আমরা দিব না। সো এই দুইটা কন্ডিশনের উপর বেস করে এখন হচ্ছে আমরা ওই মিডল পোর্শনটা র্যামের যেখানে বায়োস আর ইউজারের পারমিশন পাওয়ার কথা সেই জায়গার পারমিশন আমরা সেট করি। একটু কোডে যাই। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের এই কোডটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এই কোডটা হচ্ছে একটু টাফ লাগতে পারে বাট এই কোডটা আসলে ইম্পর্টেন্ট।
সো অ্যাকচুয়ালি লুপটা কিসের উপর চলতেছে? লুপটা চলতেছে হইতেছে আমরা এই মেমোরিটাকে ট্রাভার্স করব। সো টেবিল রো কি? টেবিল রো বেসিক্যালি হইতেছে যে আমার নাম্বার অফ টেবিল, ওই টেবিলের রো নাম্বারটা, যে কয়টা টোটাল রো আছে। এখন এই রো বরাবর আমরা ট্রাভার্স কেন করতেছি? কারণ আমরা প্রত্যেকটা রোতে যাব, প্রত্যেকটা রোতে যে চেক করব যে এখানে কমপ্লিট পেজ কয়টা আছে। ওই কমপ্লিট পেজগুলোতে আমরা ইউজারের পারমিশন সেট করে দিব। আর যদি এটা পার্শিয়াল পেজ বা ইজ ইউজেবল ফলস হয়, তাহলে ওইটা হইতেছে আমরা বায়াসের জন্য পারমিশন সেট করে দিব। সো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা রোয়ে রয়ে যে চেক করতে হবে যে পেজ ঠিক আছে কি ঠিক নাই। সো এই জন্য হচ্ছে আমরা টেবিল রো ওয়াইজ এই ট্রাভার্সটা করব। ওকে, প্রথমে হচ্ছে স্টার্ট অ্যাড্রেস। কিসের স্টার্ট অ্যাড্রেস? আমি যে কারেন্ট রোতে আছি ওইটা স্টার্ট অ্যাড্রেসটা। সো এখন আমরা জানতাম কি যে লাস্ট রো এর স্টার্ট অ্যাড্রেস কে দেয়? এই গেট এমএমএস। সো গেট এমএমএস এ আই দেওয়া মানে কি? মানে আই দেওয়া বেসিক্যালি বোঝায় যে এই রো এর স্টার্ট অ্যাড্রেসটা দাও। ওকে, আই রো এর স্টার্ট অ্যাড্রেসটা আমাকে দাও। ধর দিয়ে দিল যে কোনো কিছু একটা। দেন আমরা চাইবো হচ্ছে এই রো এর লেন্থ কত, ওইটাও আমাকে দাও। সো ওইটা আমরা পাই যাবো। সো সেটাকে আমরা লেন্থে স্টোর করে রাখলাম, সেগুলো আমার পরে কাজ কাম লাগবে। দেন হইতেছে আমি পারমিশন সেট করব। সো ইনিশিয়ালি আমি হইতেছে যে ইজ ইউজেবল এই ফাংশনটা দিয়ে পারমিশন সেট করব। তো ধর ইজ ইউজেবল ফাংশনটা কল করলাম এই রো দিয়ে। তো এই রোতে, এই রোটা কি অ্যাকচুয়ালি কার্নেলের আন্ডারে নাকি হইতেছে এটা মানে পারমিশন এখনো পায় নাই বা এইটাই। সো যদি এটা হইতেছে 1 হয়, তার মানে কি? তার মানে হইতেছে এটাতে, এটা এখনো কেউ পারমিশন পায় নাই। সো এখানে আমি আদার সফটওয়্যারসে পারমিশন দিয়ে দিব, যেটা হচ্ছে 2। দেন হইতেছে যদি এই ইজ ইউজেবল ফলস হয়, ইজ ইউজেবল ফলস হওয়া মানে হচ্ছে এটা এটা রিজার্ভ। সো এটা হচ্ছে বায়োসের পারমিশন এটাকে সেট করে দিয়েছে, যেটা হচ্ছে 0। ওকে, আমাদের ফার্স্ট কন্ডিশন মিট করছে, এটার কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা ছিল যে পার্শিয়াল পেজ চেক করা, সেটা ফাইন্ড আউট করব। এখন এখানে পেজ ইন্ডেক্সটা, পেজ ইন্ডেক্সটা হইতেছে বেসিক্যালি যে আমরা যে স্টার্ট অ্যাড্রেসটা পাইছিলাম, এইটা বেসিক্যালি মেমোরিয়ার একটা ইন্ডেক্সের অ্যাড্রেস। সো এটার পেজ ইন্ডেক্সে নিতে হলে আমাদের কি করতে হবে? সে আবার পেজ সাইজ দিয়ে ভাগ করতে হবে। সো পেজ সাইজ দিয়ে ভাগ করে ফেললাম। সাপোজ আমরা একটা পেজ ইন্ডেক্স পাইছি। এখন এই ইফ কন্ডিশনটা কি বলে? এই ইফ কন্ডিশনটা বলে যে আমি যেই পেজ ইন্ডেক্সটা পাইছি, এইটা কি কমপ্লিট একটা পেজ এই রোয়ের, নাকি এই রোয়ের স্টার্টিংটা আগের রোয়ে আছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে। এটা আইকা বুঝাইলে বেটার হয়, আমি এটা দেখাবো। সো আমরা যে চেকটা করতেছি যে পেজ ইন্ডেক্স ইন্টু পেজ সাইজ, বেসিক্যালি এটা বোঝা যায় যে আমরা হইতেছে এই রাইট সাইডের জিনিসটা এই সাইডে আইনা লেফট আইনা গুণ করে দিছি। এই পেজ ইন্ডেক্সটা যদি পেজ সাইজের, মানে এই পেজ ইন্ডেক্সটা যদি আমার স্টার্টিং অ্যাড্রেসের চেয়ে ছোট হয়, তার মানে কি দাঁড়ায় অ্যাকচুয়ালি? তার মানে আমার এইটা দাঁড়ায় যে এই পেজ ইন্ডেক্সটা আমার আগের রো এর পার্ট, এইটার পার্ট না। তখন আমাদের কি করতে হবে? আগের রো থেকে আইসা পরের রো এর পরের ইন্ডেক্সে চলে যেতে হবে। তো আমরা পেজ ইন্ডেক্সটা বাড়াই দিছি। যাই হোক, এটা বুঝার কথা না এইভাবে, এটা আমি নিজেও বুঝি নাই এইভাবে। তো এটা আইকা দেখানোটা উচিত। ধরলাম আচ্ছা, দুইটাই থাক। এখন আমরা জানি এইটুকুতে হচ্ছে একটা পেজ, এখান থেকে শুরু হয়ে এইটা হচ্ছে আর একটা পেজ, 2 নম্বর পেজ। এখন ধর তুই হইতেছিস যে ইন্ডেক্সগুলো লেখা জরুরি। ওকে, তো তুই এখন 2 নাম্বার রয়ে আসছিস। 2 নাম্বার রোয়ের স্টার্টিং অ্যাড্রেস কত? 5। হ্যাঁ, সো 2 নাম্বার রোয়ের স্টার্টিং অ্যাড্রেস যদি 5 হয়, অ্যান্ড এরপর যদি আমরা এটাকে হচ্ছে পেজ সাইজ দিয়ে ভাগ দিই, যেটা দ্বারা 1, তার মানে এ বলতেছে যে আমি এখনো ফার্স্ট পেজেই আছি। কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি ফার্স্ট পেজে আছি? না, আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড পেজে আছি। সো তার মানে এখানে বুঝে যাচ্ছে এখানে একটা পার্শিয়াল পেজ হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু নিঃশেষে ভাগ যায় নাই। নিঃশেষে ভাগ হইলে কি দাঁড়ায়?
নিঃশ্বাসে ভাগ হলে বোঝা যায় যে পেজগুলো কমপ্লিট হয়ে 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 আসছে। বাট এই যখন ফ্র্যাকশন চলে আসলে বোঝা যায় যে না, পেজগুলো এখনো কমপ্লিট হয় নাই। ওকে, তো এখন আমরা কি করব, যে এই 1 রে 4 দিয়ে গুণ করব। দেন স্টার্টিং অ্যাড্রেসের সাথে কম্পেয়ার করব যে এই পেজটা কি স্টার্টিং অ্যাড্রেসের ছোট কিনা। ইয়েস, ছোট। তার মানে কি দাঁড়াইলো, যে যেই পেজে আমাদের থাকার কথা, মানে যেই পেজে আমরা আছি, এটা বেসিক্যালি একটা ভাঙা পজিশনে আছে। কমপ্লিট পজিশনগুলো কি কি? কমপ্লিট পজিশনগুলো হয়তো আমার 4, 8, 12, মানে 1 বেজ ইন্ডেক্স চিন্তা করলে। আর যদি 0 বেজ ইন্ডেক্স চিন্তা করি তাহলে 3, 7, 11। সো এইগুলোতে না থাকলে, বা ধর আমার এই ক্ষেত্রে আমার 5-এ আছে, ধর 10-এ থাকলো বা 13-তে থাকলো, এই পজিশনগুলো থাকা মানে আমি একটা ভাঙা পেজে আছি। সো এই ভাঙা পেজগুলার মানে এই ভাঙা পেজগুলা ধর এই যে এখানে, যে এই যে স্টার্টিং অ্যাড্রেস 5, এই স্টার্টিং অ্যাড্রেস 5-এর আগে যদি থাকে, মানে আমি যখন হিসাব নিকাশ করে পেজ ইন্ডেক্সটা পাবো, এই পেজ ইন্ডেক্সটা যদি আমার সেকেন্ড রো, মানে সেকেন্ড রো এর স্টার্টিং ইন্ডেক্সের চেয়ে ছোট হয়, তার মানে হচ্ছে এটা এই রোতে বিলংই করে না, এটার স্টার্টিং, এটা হচ্ছে আগের রোতে আছে। সো আগের রোতে আছে মানে কি, এটা একটা পার্শিয়াল ইন্ডেক্স বা পার্শিয়াল পেজ। সো এই জিনিসটাকে হচ্ছে আমরা যখন আমরা পাবো যে হচ্ছে না, আমার এই পেজটা স্টার্টিং হইতেছে আগের পেজে, তখন আমরা এই পেজটাকে নিব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরের পেজে জাম্প করব। এখানে তো আরো পেজ থাকবে, এই পেজগুলো তখন আমরা চেক ডাউন করা শুরু করবো। ব্যাপারটা একটু গোজামিল লাগার কথা, তো না বুঝতে পারলে আর কি একটু কাইন্ডলি আস করে নিস। ওকে, সো এখন কথা হচ্ছে যে পেজ ইন্ডেক্স তো বাড়াই দিলাম, তার মানে আমার পার্শিয়াল পেজ থেকে আমি একটা কমপ্লিট পেজে মুভ করে ফেলছি। এখন আমার এই জিনিসটার কাজ, সো এই জিনিসটার কাজ হচ্ছে আমি পুরা রোয়ে আমার পেজগুলা, কমপ্লিট পেজগুলো চেক করে 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 যাব। যখনই আমার একটা পার্শিয়াল পেজ চলে আসবে, তখন হইতেছে আমি লুপটা টার্মিনেট করে দেবো। এই যে এখানে পেজ ইন্ডেক্স +1 কেন করছে, কারণ আমরা যে কারেন্ট পেজটাতে আছি এটা হয়তো বা কমপ্লিট, কিন্তু আমরা লুপে কি জানি, আমরা ওয়াইল লুপে কোন কন্ডিশন দিই, যেই কন্ডিশনের আগ পর্যন্ত আমাদের লুপটা চালাইতে হবে, তাই না? আমরা যখন i<n দেই, আই কি কখনো মানে n হইলে চলে? না, চলবে না। আই যখন n হবে তখন ওইটার মুছে যেতে হবে, বা তখন ওই লুপটা বন্ধ হয়ে যেতে হবে। সো সেম গোজ ফর দ্যাট, যে আমরা পেজ ইন্ডেক্স +1 করে দেখছি যে পরের পেজটা একটা কমপ্লিট পেজ কিনা। যদি পরের পেজটা একটা কমপ্লিট পেজ না হয়, তাইলে হচ্ছে আমরা লুপটা টার্মিনেট করে দিব, অফ করে দিব। এবার হচ্ছে স্টার্ট অ্যাড্রেস প্লাস লেন্থ দিয়ে কি বুঝাইছে? স্টার্ট অ্যাড্রেস আর লেন্থ দিয়ে বুঝাইছে এই টোটাল রো এর লেন্থটা। সো আমরা জানি এই টোটাল রো এর লেন্থেই তো আমাদের ট্রাভার্স করতে হবে, কারণ টোটাল রো এর লেন্থেই আমরা একটা 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 করে পেজ ট্রাভার্স করে দেখবো এটা পার্শিয়াল নাকি কমপ্লিট। কমপ্লিট হলে এখানে ইউজারের পারমিশন দিয়ে দিব, কমপ্লিট না হলে এখানে হচ্ছে আমরা বায়োসের পারমিশন দিব। সো আচ্ছা, এই জিনিসটা আবার আইকা দেখাই। এই র্যাম বারবার আইকা হইতেছে, ভিজুয়ালাইজ করাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ধরলাম আমরা এই যে এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম করে আগাইতেছে। তো আমরা তো হইতেছে প্রথমে ফার্স্ট এই রোতে ছিলাম। সো এই রোতে হইতেছে আমরা প্রথমে একটা পেজ পাইছি, এটাতে পারমিশন দিয়ে দিলাম আদার সফটওয়্যারসের। দেন যখন আমরা এইখানে আসবো, তখন দেখ আমরা কি বলছিলাম, যে আমরা যখন এই পেজে থাকবো, তখন আমরা পরের পেজের, মানে পরের পেজটা অ্যাকচুয়ালি, এই যে পেজটা যে কমপ্লিট হয় নাই, সো এই পেজটা কি অ্যাকচুয়ালি আমার এই স্টার্টিং ইন্ডেক্স প্লাস লেন্থ, মানে টোটাল রো লেন্থের ভিতরে পড়ে কিনা। আচ্ছা, এই জিনিসটা বুঝাইতে হবে ভালো মতে।
যে আমরা তো অলরেডি একটা পেজ পেয়ে গেছি। এখন এই যে পেজটা, এই পেজের নাম্বার ধর 2। সো 2 ইনটু পেজ সাইজ করলে আমরা কি পাই যাব? আমরা ওই ইন্ডেক্সটা পাই যাব। ধর না সরি, আমরা এখন পর্যন্ত একটা পেজ পেয়েছি। সো 1 ইনটু 4 4। সো তার মানে কি হইতেছে, আমাদের 4 থেকে আরেকটা নতুন পেজ শুরু হইতেছে। সো 4 থেকে যখন আরেকটা নতুন পেজ শুরু হইতেছে, তখন এর পরের পেজটা কততে যেয়ে শেষ হবে? 8 এ যেয়ে শেষ হবে। তার মানে এই রোতে আরেকটা পেজ থাকতে হইলে অবশ্যই এই রো এর লাস্ট ইন্ডেক্সটা 8 পর্যন্ত যাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 6 পর্যন্ত গেছে, বা মানে ওয়ান বেসড ইন্ডেক্স চিন্তা করলে 7 পর্যন্ত গেছে। মানে ইন্ডেক্স নিয়ে জিরো বেস ইন্ডেক্স, ওয়ান বেস ইন্ডেক্স নিয়ে অনেক পেঁচা ফেলছি আসলে। সিম্পলি চিন্তা কর, যে কোনো একটা ইন্ডেক্স বেস চিন্তা করলেই হবে। তো 7 পর্যন্ত গেছে, তার মানে কি আমাদের যাওয়া উচিত ছিল 8 পর্যন্ত। দুইটা পেজের জায়গা হওয়ার জন্য আমাদের দরকার ছিল 8, কিন্তু আমরা দেখলাম যে লাস্ট রো এর ইন্ডেক্স হচ্ছে 7। তার মানে আমাদের 7-এর বেশ মানে যখন আমাদের 7 থাকে, তার মানে আমরা এটা সিম্পলি এইখান থেকেই বুঝতে পারি যে এখানে আরেকটা পেজ পসিবল না। তার মানে এইটার এই সেকেন্ড পেজের পোর্শনগুলো এখান থেকে শুরু হয়েছে, মানে অন্য কোনো রোয়ে, মানে সেকেন্ড রোতে যে শেষ হয়েছে। তার মানে এইটাতে আমাদের কার কে পারমিশন পাবে? বায়াস পারমিশন পাবে। ওকে, দেন আমি আবার সেকেন্ড রোতে আসবো। সেকেন্ড রোতে 7 বাদ দিয়ে দিবে। কেন বাদ দিবে সেটার কন্ডিশন আগেই বলছি, যে দেখবে যে স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে পেজের ইন্ডেক্সটা ছোট। সো তার মানে আমার কমপ্লিট পেজ পায় নাই। সো পেজ ইন্ডেক্স বাড়ায় দিয়ে পরেরটায় চলে যাবে, তাহলে 8-এ চলে যাবে। সো 8 থেকে 11 পর্যন্ত আবার ঠিকঠাক। এটার অ্যাড্রেস, এটার পারমিশন হচ্ছে সফটওয়্যার পাবে। আবার এখানেও দেখা যাচ্ছে যে কমপ্লিট একটা আছে। এটা কিভাবে কমপ্লিট? এর কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত পেজ কয়টা পাইছি, যে 11 যদি হয় আমার, তাহলে 11-র জন্য অ্যাকচুয়ালি কয়টা, 10-এর হচ্ছে 4, কমে গেছে আই গেস। 11-তে বেসিক্যালি আমার 3টা পেজ হয়েছে। তো এর পরের পেজ 4 অ্যাকচুয়ালি কই শেষ হবে? 15-তে শেষ হবে। সো আমার এই রোতে কি 15 এক্সিস্ট করে? ইয়েস, 15 এক্সিস্ট করে। তার মানে এখানে একটা কমপ্লিট পেজ পাওয়া পসিবল। সো দেন এটাকেও হইতেছে আমরা আদার সফটওয়্যারের জন্য সেট করে দিব পারমিশন। সো বেসিক্যালি হচ্ছে আমরা ট্রাভার্স করে করে পারমিশনটা দেখবো যে কাকে পারমিশন দেওয়া যায়। যদি এটা কমপ্লিট একটা পেজ হয় তাহলে সেটা সফটওয়্যারের জন্য, যদি এটা একটা পার্শিয়াল পেজ হয় তখন হচ্ছে এটা বায়োসের জন্য। ওকে, সো এই কন্ডিশনটা, ওয়াইলের কন্ডিশনটা বেসিক্যালি এটাই বোঝায়। তারপরেও যদি কেউ না বুঝিস, আমি এই পার্টটুকু হইতেছে আবার একটা ভিডিওতে বুঝিয়ে দিতে পারবো, কারণ এটা হচ্ছে একটু কমপ্লেক্স, মানে এই জিনিসটা বুঝতে পারা। দেন হচ্ছে এই জিনিসটা কি বলে? এই জিনিসটা বলে যে পেজ ইন্ডেক্সটা তুমি পাইছো, এটা ভিএম ইউজার লো পেজ ইন্ডেক্সের বড় কিনা। এটার কি প্রয়োজন? এটার প্রয়োজন হচ্ছে কারণ ভিএম ইউজার লো পাই একটা যদি ছোট হয়, তার মানে এটা কার্নেলের পার্টে আমরা এখনো আসি। সো কার্নেলের পার্টে থাকলে আমাদের অ্যাকচুয়ালি কোনো পারমিশন সেট করার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি আমরা উপরে সেট করে ফেলছি, যেটা হচ্ছে আমার কার্নেলের পারমিশন এই ইউজার লো পায়ের আগ পর্যন্ত। তো আমরা আগে চেক করবো যে আমরা যেই রেঞ্জে আসি এটা কি ভিএম ইউজার লো পায়ের সমান অথবা বড় কিনা, এবং ভিএম ইউজার হাই পেজ ইন্ডেক্সের ছোট কিনা। এই রেঞ্জের ভিতরে শুধু আমরা বায়োস আর ইউজারের পারমিশন সেট করতে হবে। ওকে, সো এখন এসে আমরা এই যে এই পেজ ইন্ডেক্সে, কারেন্ট পেজ ইন্ডেক্সে যেই পারমিশনটা আমরা এই ইফ ইউজেবল দিয়ে চেক করছিলাম, ওখানে সেট করে দিলাম। শেষ। দেন হইতেছে আমার এই পেজের কাজ শেষ। এখানে আমি পেজ ইন্ডেক্সটা বাড়ায় পরের পেজে চলে গেলাম। এখন এমন যদি হয় আমরা ঘুরতে 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 একটা টাইমে পেজ ইন্ডেক্সটা ভিএম ইউজার হাই পেজ ইন্ডেক্সের চেয়ে সমান অথবা বড় হয়ে গেছে, মানে কি আমার আমার গিভেন রেঞ্জের চেয়ে বাইরে চলে গিয়ে আমি কার্নেলের রেঞ্জে চলে গেছি, তো তখন আমি এই লুপটা ব্রেক করে দিই। শেষ। সো এটাই হচ্ছে সেকেন্ড টাস্কের সেকেন্ড পার্টটা। এটা একটু বড় হয়ে গেছে আই নো, বাট এটা একটু ভালো মতো বুঝতে হবে। তো আমরা এখন যে হচ্ছে চেক করব যে অ্যাকচুয়ালি ইফ ইটস ওয়ার্কিং অর নট। আচ্ছা, টার্মিনাল খুলি। সরি, টার্মিনাল না, এখানে টার্মিনাল খুলতে হবে না, ভুল করছি। আচ্ছা, তাহলে নেই।
ওকে, তো আমাদের কমান্ডগুলো মনে আছে আই গেস। মেক ক্লিন, মেক টেস্ট ইকুয়ালস টু 1। সো এরপরে দেখলাম যে আমাদের মেট ইউনিট লেয়ারের টেস্ট 1 পাস হয়েছে, অল টেস্ট পাস হয়েছে, মানে আমাদের কোড ঠিক আছে। ওকে, সো এইটুকুই ছিল ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আই গেস হচ্ছে আমরা টাস্ক 3 ক্লিয়ার করবো। টাস্ক 3 কিছুটা ইজি, যেখানে আমরা ইউজার এবং বায়োসের অ্যালোকেশনগুলো করে ফেলবো। না, বায়োসের না, ইউজার সফটওয়্যারের অ্যালোকেশনগুলো করে ফেলবো।